দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি সংযুক্ত করে নিতে চাই অ্যাডভোকেট মারুফ হাসান, আইনজীবী ও গবেষক, লন্ডন, যুক্তরাজ্য। অ্যাডভোকেট মারুফ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। অন্তর্বর্তী ধন্যবাদ সরকারের এবং আপনাকেও ঈদ মোবারক। জি, ঈদ মোবারক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সর্বশেষ কি সংবাদ আছে আপনার কাছে বৈঠকের বিষয়ে? এবং আরও একটি বিষয়, যেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানের লন্ডন সফর কতটুকু সফল হলো? ধন্যবাদ আমাকে এই বিষয়ে কথা বলতে দেওয়ার জন্য। প্রথম যে বিষয়টা হচ্ছে যে অলরেডি নিউজ মিডিয়ার কারণে মিটিং এর যে আউটকামটা সবাই আমরা জেনে গেছি। তো ব্যক্তিগতভাবে আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে মিটিং খুবই ফলপ্রসূ হলো এবং দুই জনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুজনেরই আপনার মিটিংটার যে গুরুত্ব ছিল এবং সেই গুরুত্ব অনুযায়ী তাদের মধ্যে যে কথোপকথন এবং মিটিং এর পরবর্তী যেই পর্যালোচনা, তাতে মনে হচ্ছে মিটিংটা সফল হয়েছে। এবং আমরা যারা সাধারণ জনগণ কিংবা যারা রাজনৈতিক নিয়ে চিন্তা ভাবনা করি এবং যারা আন্দোলনের সপক্ষে ছিলাম, তাদের কাছে মনে হয়েছে যে না, জিনিসটা খুবই একটা মাইলফলকের মতো একটা ঐতিহাসিক মিটিং সমাপ্ত হয়েছে। এবং আমরা আশাবাদী যে এই মিটিং এর মাঝখানে যেই ধরনের জল্পনা কল্পনা ছিল সেটা কমে আসবে। এবং দ্বিতীয় পার্টে যেটা আপনি জানতে চাইলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর, হ্যাঁ, আসলে এটা নিয়ে অনেকেই অনেকভাবে আপনারা মিডিয়াতে দেখেছেন। আসলে তো উনি একটা সম্মাননা রাজা কিং চার্লস দ্য থার্ডের থেকে নেওয়ার জন্য এসেছিলেন এবং সেই সাথে উনি এই মিটিংটার একটা আপনার মিটিং এর একটা রাজনৈতিক মিটিং এর সাথে উনি এঙ্গেজ হলেন। তো এবং দুইটা কাজেই উনি একটা অ্যাওয়ার্ড এর জন্য এসেছিলেন এবং সেই সাথে উনি একটা সফল মিটিং করে গেলেন, যেটা বাংলাদেশের একটা ভবিষ্যতের রাজনীতির দিক থেকে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রেক্ষিতে একটা ভালো মাইলফলক হিসেবে থাকবে বলে আমি মনে করি। আপনি বলছেন এটি ঐতিহাসিক মিটিং, যেটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে হয়েছে। এই বিষয়ে আসলে কি কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো বিস্তারিত ঐতিহাসিক প্রথমে আমি একটু ব্যাখ্যা করতে চাই, কারণ আপনি জানেন মিটিংটা বাংলাদেশ সময় 2টা এবং যুক্তরাজ্যের সময় 9টায় শুরু হয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন, প্রত্যেকটা যারা রাজনীতিক সচেতন এবং সচেতন ব্যক্তি আছে বাংলাদেশ এবং যুক্তরাজ্য এবং বিশ্বের যে কোনো জায়গায় বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, তারা সবাই এই মিটিংটা ফলো করেছে। এবং সেই নাম্বার অনুযায়ী নতুন তরুণ জনগণ সহ কি পরিমাণ লোক এই মিটিংটাকে ফলো করতেছেন, প্রত্যেকটা নারী পুরুষ সবাই মিলে, ইভেন যারা রাজনীতি করেন কিংবা রাজনীতির বাইরে আছেন, সবাই টিভির সামনে আছে, সবাই ফলো করতেছে। এবং ওই হোটেলের সামনে ব্যাপক লোকজনের সমাগম। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা ঐতিহাসিক এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্ত, এবং সিদ্ধান্তের মধ্যে যেটা নিয়ে খুব আলোচনা ছিল গত কয়েকদিন যাবৎ রাজনীতির মাঠে, সেটা হচ্ছে যে নির্বাচনটা এপ্রিলে কিভাবে হবে, ওই সময় আবহাওয়া ভালো থাকবে না কিংবা ইত্যাদি ইত্যাদি অনেক সময়। তো এখন আমার যেটা মনে হচ্ছে আলোচনার ফলশ্রুতিতেই রোজার আগেই হয়তো হবে, যদি সব ধরনের সংস্কার সম্পন্ন করা যায় কিংবা যেটা যে জরুরিগুলি। এবং এইটাই কিন্তু আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম, আমি ব্যক্তিগতভাবে ছিলাম ওই সময় বাংলাদেশে, যদিও আমি লন্ডনে থাকি, আমি কিন্তু জুলাই আগস্টে বাংলাদেশে ছিলাম এবং সরাসরি জড়িত ছিলাম। তো আমরা যারা আসলে অ্যাক্টিভলি রাজনীতির সাথে জড়িত না কিন্তু আন্দোলনের সাথে ছিলাম, তাদের একটাই ইচ্ছা যে একটা ভালো সংস্কার হোক দেশটাতে, যাতে আবার এই ধরনের কোনো গন্ডগোল না হয়, আমাদের পরবর্তী জেনারেশনরা যাতে দেশে যেতে পারে, কাজ করতে পারে এবং তাদের মেধাকে কাজে লাগাতে পারে। এই ধরনের একটা পরিবেশের জন্য যেই সংস্কারগুলি জরুরি সেটাই অন্তর্বর্তী সরকার করে যাক। তারপর পরবর্তীতে যেই দল ক্ষমতায় আসেন, এখন দেখা যাচ্ছে যেহেতু একটা বিএনপি একটা বড় দল, এককভাবে নির্বাচন করার মতো তাদের শক্তি আছে, তো ধরে নেওয়া যাচ্ছে তারাই হয়তো আসবে। সুতরাং তাদের মধ্যে একটা সহনশীলতা ভাব ছোট ছোট দলগুলিকে নিয়ে এবং কিভাবে সংস্কারমূলকভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেরকম একটা যদি রোডম্যাপ তৈরি করে দিয়ে যায় তাহলে, এবং এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই ক্ষেত্রে মনে হলো প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান দুজনেই আমার মনে হয় কয়েকটা মানে বিশেষ পয়েন্টগুলিতে একমত হয়েছেন।
এবং আজকে আপনি মিটিংয়ের শুরুতেই দেখবেন যে এত বড় একটা দলের প্রধান এবং তার যে ব্যবহার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে হাম্বল এবং ভদ্র, এবং শুরুতেই ওনাকে জানালেন যে ওনার আম্মু ওনাকে সালাম জানিয়েছেন। এই যে একটা মানে জনসাধারণকে জয় করে নেওয়ার একটা যে স্বভাবসুলভ ব্যবহার, এবং নোবেল বিজয়ী একজন ডক্টরেটের সামনে আমরাও যদি যখন সাধারণ মানুষ ওনার সামনে যাই যেভাবে আমরা ওনাকে গ্রহণ করি, ঠিক সেভাবেই একটা এত বড় দলের একজন নেতা হয়েও উনি যে এভাবে হাম্বল ওয়েতে ওনার সাথে একটা ইন্ট্রোডাকশন হলো, এটা আসলেই লক্ষ্য করার মতো। এবং এতে করেই বোঝা যাচ্ছে যে আমার মনে হয় রাইট ওয়েতে আগাচ্ছে। এবং আমার মনে হয় যে দুই নেতাই যদি একটু সহনশীল হন তাহলে দেশের জন্য একটা ভালো কিছু আশা করা যায়, এরকম একটা নির্বাচন আমরা পাবো। আমরাও আশা করি, সবাই হয়তো আশা করতেছে। অ্যাডভোকেট মারুফ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।